তখন রিয়া ম্যাম আমার দিকে তাকালো আর আমাকে দেখে একটু অবাক হলো আর বলল, মিস্টার সামি, আপনি এখানে? আপনাকে এখানে আসতে বলছে কে? আপনার তো আজকে ছুটি, তাই না? আমি বললাম, জি ম্যাম, তবু আসতে হলো। ম্যাম বলল, মানে আসতে হলো মানে? আমি বললাম, কিছু না ম্যাম, আপনি কারোর জন্য ওয়েট করছেন নাকি? রিয়া ম্যাম বলল, একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু সে তো এখানে আসলোই না। বলুন তো কেমন লাগে? আমি বললাম, সে তো এসে গেছে ম্যাম। রিয়া ম্যাম বলল, সে এসে গেছে মানে? কোথায় সে? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, আপনি দেখলেও চিনবেন না। এক কাজ করেন, সেই নাম্বারে কল দেন যেই নাম্বার দিয়ে আপনি তার সাথে কথা বলতেন। তখন রিয়া ম্যাম তার মোবাইলটা বের করে সেই নাম্বারে কল দিল আর আমার পকেটের ফোনটা বেজে উঠল। এটা দেখে রিয়া ম্যাম বলল, আপনার কল বাজছে, কল রিসিভ করেন আর কথা বলেন। তখন আমি ফোন রিসিভ করলাম আর হ্যালো বললাম। এটা দেখে রিয়া ম্যাম তো হয়ে রইল আর বলল, আপনি না, মানে তুমি সেই? ও মাই গড, এতদিন আমার সামনে থেকেও আমি চিনতে পারি নাই। যেন খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে পুরো দুনিয়াটা জয় করে ফেলছে। বিশ্বজয়ের হাসি আমি তার মাঝে দেখতে পাচ্ছি। সে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি সেদিন পিক দিলেই তো পারতেন। আমি বললাম, পারতাম, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম, আপনি তখন ছেলেটার প্রতি এতই পাগল ছিলেন যে আমার পিক দেখে আপনি কি করতেন হয়তো বা বিশ্বাস করতেও পারতেন না। তাই আপনাকে বুঝাতে এখানে আসলাম যে আমি আপনার যোগ্য না। আপনি ভালো একটা ছেলে পাবেন। আমার জীবন সম্পর্কে আপনি কোনো কিছুই জানেন না, আর জানলে আমার সাথে সম্পর্কে জড়াতেন না। তখন রিয়া ম্যাম বলল, আচ্ছা, কিছুদিন আগেই তো সে একটা অপারেশন করে আসছিল, দেখি তো আপনার পেটটা। তখন আমি আমার শার্টটা খুলে দেখালাম। এটা দেখে সে আরো অবাক হলো। তারপর সে উঠে চলে যেতে লাগলো। আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখের পানি। তখন তিনি চলে যেতে লাগলেন। আমি জানতাম এমনটাই হবে। এতে আমি অনেকটাই খুশি, কারণ সে আমার লাইফের সাথে জড়াই নাই, আর জড়ালে হয়তো সারা জীবন পস্তাতে হতো। যাই হোক, তারপর আমি আমার বাসায় যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। আর অন্যদিকে রিয়া ম্যাম বাসায় পৌঁছে গেছে। নিজের রুমের দরজা বন্ধ করে ভাবতে থাকে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো সে সামি নামক ছেলেটাকে অপমান করে কাটিয়েছে। সব থেকে বেশি খারাপ লাগছে যেদিন স্বামীর সাথে ধাক্কা লাগছিল আর স্বামী তার পেটে ব্যথা পেয়েছিল। আবার আমি তাকে থাপ্পড় মারছি, আরো বাজে বাজে কথা বলছি, গালিগালাজ করছি, কিন্তু সে কোনো রকম সিনগ্রেট করলো না, চুপচাপ চলে গেল। আসলে এরকম মানুষ কি কখনো হই? তার সাথে কথা বলছি আজ 2 বছর হবে, কিন্তু আজকে তাকে দেখে বুঝতে পারলাম তাকে যে আমি কতটা ভালোবাসি। সে কি আমার ভালোবাসা বুঝতে পারে না? এসব ভাবছে আর নিজে নিজেই কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে স্নেহা রুমে বসে বসে ভাবছে, আচ্ছা, আমি সারাদিন স্বামীর সাথে দেখা করতে চাই কেন? ওর কথা ভাবি কেন? আমি কি স্বামীকে ভালোবেসে ফেলছি? আসলেই তো ওর মতো ছেলে তো এই শহরের 2টা নেই। এত সহজ সরল ছেলে, মনের মতো একটা মানুষ, তার মতো কেউ নেই। আমি মনে মনে যেরকম পুরুষ চেয়েছিলাম, মনে হয় আমি তা পেয়ে গেছি। তাই খুব তাড়াতাড়ি তাকে মনের কথা বলে দেওয়াই উচিত। এসব ভেবে নিজেই হাসছে। আর এদিকে আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অনেক জায়গায় ঘোরাফেরা হলো। অন্যদিকে বাবা আমাকে খোঁজার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। তার একটাই কথা, তার ছেলেকে সে ফিরত চাই। আর মিম তো এখনো কান্না করে, প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাতে আমি তাদের কাছে ফিরে যাই। জানি না আমার বোনের দোয়া আল্লাহ কবুল করবে কিনা। এসব ভাবছি, ঠিক তখন মোবাইলে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া ম্যাম কল দিয়েছে। তখন কলটা রিসিভ করলাম। তখন রিয়া ম্যাম বলল, মিস্টার সামি, আগামীকাল অফিসে আসতে পারবেন? আমি বললাম, ম্যাম, আমি 11টায় আসতে পারবো। ম্যাম বলল, আপনার ইচ্ছা মতো আসিয়েন। এখন কি করছেন? আমি বললাম, শুয়ে আছি। ম্যাম, আপনি? ম্যাম বলল, একটু ল্যাপটপে কাজ করছি। তখন দেখি স্নেহা কল দিচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম, একটা কল আসছে। ম্যাম বলল, ধরেন, কথা বলেন, আর কাজ শেষ করে আমি আপনাকে কল দেব।
তখন ম্যাম কলটা কেটে দিল আর স্নেহার কলটা রিসিভ করলাম। তখন স্নেহা বলতে লাগলো, এই তোমার ফোন বেজেছিল কেন, কার সাথে কথা বলছো? আমি বললাম অফিসের বস কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। স্নেহা বলল, ও ঠিক আছে, তাহলে এখন কি করো? আমি বললাম শুয়ে আছি। স্নেহা বলল, এখন একটু ছাদে আসো তো। আমি বললাম কেন? স্নেহা বলল, আসতে বলছি আসো, বেশি কথা না বলে, সময় 5 মিনিট। তখন আমি কোনো কিছু না বলে উঠে পড়লাম ছাদে যাওয়ার জন্য, কারণ মেয়েটা এমনিতেই রাগী, না জানি কি করে বসে। তারপর তাড়াতাড়ি ছাদে চলে আসলাম, কিন্তু কাউকেই দেখছি না। তাহলে আমাকে এখানে আসতে বললো কেন? তখন ফোনটা বের করতে যাব তাকে কল দেওয়ার জন্য, তখন সে বলে উঠলো, কল দিতে হবে না, আমি এখানেই তোমার পিছনে দাঁড়িয়ে আছি, তাকিয়ে দেখো। পিছনে তাকিয়ে দেখি 2টা কাপ কফি, আর সে সিঁড়ি দিয়ে উঠছে। তখন সে আমার সামনে একটা কাপ দিয়ে বলল, এই নেন মিস্টার সামি, আমি আপনার জন্য নিজ হাতে বানিয়ে আনলাম। আমি বললাম, আমি তো কফি খাই না। তখন ও বলল, আপনার চোখে মেবি ছানি পড়েছে, আমি আপনার জন্য রং চা বানিয়ে আনছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আমি দেখলাম স্নেহা রং চা খাচ্ছে। এটা দেখে আমি তাকে বললাম, আপনিও রং চা খান নাকি? স্নেহা বলল, আগে খেতাম না, কিন্তু অনেক ভেবে দেখলাম একদিন তো খেতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে দেখি। তখন আমি চাটা মুখে দিলাম আর জিজ্ঞাসা করলাম, চা কে বানিয়েছে? স্নেহা বলল, একবার না বললাম আমি বানিয়েছি, কেন ভালো হয় নাই? আমি বললাম, আরে ভালো না, খুব ভালো হয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। স্নেহা বলল, সত্যি চাটা ভালো হয়েছে? দেখি তো আপনার চাটা। তখন সে আমার হাত থেকে কাপটা নিয়ে এক চুমুক দিল। এটা দেখে আমি অবাক হলাম। যাই হোক, দুইজনে এক সাইডে দাঁড়ালাম। তখন স্নেহা বলল, আকাশের চাঁদটা মনে হচ্ছে একটু ভিন্ন, নতুন নতুন লাগছে। আমি বললাম, নতুন নতুন মানে? স্নেহা বলল, নতুন মানুষের সাথে দেখছি তো, তাই নতুন লাগছে। আচ্ছা তুমি এরকম কেন? আমি বললাম, কিরকম? স্নেহা বলল, এরকম চুপচাপ থাকো কেন? আমি বললাম, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আর সেটা ছোটকাল থেকেই। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে। এটা দেখে স্নেহা জিজ্ঞাসা করলো, কে কল দিয়েছে? তখন আমি যেটা বললাম। আমি বললাম, আসলে আমি এরকম ছোট থেকেই একটু কম কথা বলি। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে, আর এটা দেখে স্নেহা বলতে লাগলো, কে ফোন দিয়েছে? আমি বললাম, এটা আমার অফিসের বস। স্নেহা বলল, অফিসের বস মেয়ে নাকি ছেলে? আমি বললাম মেয়ে। বলেই কলটা ধরলাম, আমি সালাম দিলাম। তখন রিয়া ম্যাম বলল, মিস্টার সামি কি করছেন? আমি বললাম, ম্যাম, আমি ছাদে দাঁড়িয়ে আছি। ম্যাম বলল, ছাদে কার সাথে আছেন, মানে পাশে কে আছে? আমি বললাম, ম্যাম, একটা মেয়ে আছে, সে বসে আছে। বাড়িওয়ালার মেয়ে? ও আচ্ছা, তাহলে আপনি মনে হয় বিজি, সরি ডিস্টার্ব করার জন্য। এই বলে কলটা কেটে দিল। আমি বুকার মতো দাঁড়িয়ে রইলাম। তখন স্নেহা বলল, তোমার বস কেন এরকম আর এসব কেন জিজ্ঞাসা করে, যে তুমি কোথায় আছো, কার সাথে আছো, কে তোমার পাশে আছে, এসব কি তার কাজ? আমি বললাম, জানি না সে কেন এসব বলছে। স্নেহা বলল, আচ্ছা তুমি ফেসবুক ইউজ করো? আমি বললাম, করি, কিন্তু বেশি সময় অ্যাক্টিভ থাকি না। স্নেহা বলল, আচ্ছা ফেসবুক আইডির নাম কি? তারপর তাকে ফেসবুক আইডি দিলাম। তখন সে বলল, নিজুম রাতের পরি, এটা আমার আইডি, অ্যাকসেপ্ট করো। তখন আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরলাম। আচ্ছা আমি যাই, রান্না করতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম, নিজের রুমে বসে বসে ভাবতে লাগলাম, আচ্ছা ম্যাম কেন কল দিয়েছিল? আর অন্যদিকে রিয়া ম্যাম ভাবতে থাকে, সামির কি কোনো জিএফ আছে? আর থাকলেও সে আমার, আমি তাকে ভালোবাসি, এবং সেটা আমি তাকে বুঝাতে একদিন না একদিন সক্ষম হব। অনেক আগ থেকে যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে অন্য কারো হতে দেব না। আর এদিকে স্নেহা তার রুমে গিয়ে ভাবতে থাকে, আমি তো এই 2 দিনে স্বামীকে অনেক ভালোবেসে ফেলছি। এখন মনে হচ্ছে তাকে ছাড়া আমার জীবন চলবে না, আমার বাঁচতে অনেকটাই কষ্ট হবে, তাই তাকে আমার লাইফে প্রয়োজন। কিন্তু আমার যে একটা সমস্যা আছে, জানি না বাঁচবো কই দিন, কিন্তু তাকে ছাড়া তো আমি থাকতে পারছি না। এখন মনে হচ্ছে তাকে 1 সেকেন্ডের জন্য আড়াল করলে আমার সবকিছু এলোমেলো হয়ে যাবে। তাই গিয়ে দেখি এখন সে কি করে। তখন স্নেহা আমার রুমের সামনে আসে, দরজায় নক দেই। আমি তখন দরজা খুলে দেখি যে স্নেহা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে আপনি এখানে
এত রাতে এই রুমে কেন আসলেন? প্লিজ চলে যান, এখানে আপনাকে কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। স্নেহা বলল, কি ভাববে? আমি বললাম, জানি না, আমি আপনার বাসার ভাড়াটিয়া, তাই রাতে আমার রুমে আসবেন না। আপনার বাবা সন্দেহ করতে পারে আর আমাকে বাসা থেকে বের করে দিতে পারে, প্লিজ আর আসবেন না। ও সন্দেহ করবে তাই না? দাঁড়া, আমি আজকেই দেখাচ্ছি, সব সন্দেহ দূর করে দেব। তাই বলে আমার শার্টের কলার ধরলাম আর ওয়ালের সাথে চেপে ধরলাম। সন্দেহ করবে তাই না? দেখ সন্দেহ কাকে বলে। এটা বলে সে আমার ঠুটের দিকে এগুতে থাকে। আমার তলপেটে ব্যথা থাকার কারণে লড়তে পারছি না, শরীরে তেমন শক্তিটাও যে পাচ্ছি না, কারণ আমার শরীরে যে অনেক ব্যথা। সে যে আমার দুইটা হাত অনেক শক্ত করে চেপে ধরেছে, তখন সে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল আর আমি আর থাকতে পারছি না। আমি তার সাথে রেসপন্স দিতে লাগলাম। সে তো পাগলের মতো আমার ঠোঁটগুলো, মনে হচ্ছে এই ঠোঁটগুলো যেন সে নিচের দখলে করে নিল। এভাবে 2 মিনিট থাকার পর সে নিচে ছেড়ে দিল আর বলল, ভালোবেসে ফেলছি তোমাকে, আই লাভ ইউ। এটা বলে সে 1 মিনিটও এখানে থাকিনি, চলে গেল। 2 মিনিট আমার সাথে কি হয়ে গেল আমি বুঝতেই পারছি না। আমি তখন এসব মাথা থেকে ঝেড়ে রান্না করার কাজে মনোযোগী দিলাম। তখন রান্না করতে করতে ভাবতে লাগলাম, আচ্ছা মনে হয় রিয়া ম্যাম রেগে আছে, তাই একটা কল দিলাম, দেখি কি বলে। তখন তাকে কল দিলাম কিন্তু কল কেটে দিল, মনে হয় সত্যি রেখে আছেন। তাই ফেসবুক আইডিতে গেলাম আর দেখলাম রিয়া ম্যাম অ্যাক্টিভ আছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কল দিছি ধরেন নাই কেন? রিয়া ম্যাম বলল, আপনাকে ডিস্টার্ব করতে চাই না তাই ধরি নাই। আমি বললাম, কল ধরেন, কিছু কথা আছে। তখন আমি আবার কল দিলাম, সে কলটা ধরল। ম্যাম বলল, বলেন কি বলবেন। আমি বললাম, ম্যাম আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু লাভ কি? আমার জীবন তো অগোছালো, আপনি খুব ভালো আর একটা সুন্দর মেয়ে, একটা ভালো ছেলে পাবেন আপনার জীবন সঙ্গী হিসাবে। প্লিজ আমার কথা ভুলে যান, আমি জানি না কতদিন বাঁচবো। ম্যাম বলল, তুমি আমার সাথে মিথ্যা কেন কথা বলতেছো? আমি বললাম, কি মিথ্যা কথা বলছি? তুমি যে অপারেশন করেছিলে আর সেটা নিজের অপারেশন, কিন্তু তুমি আমাকে বলেছিলে অন্য কারো চিকিৎসার জন্য তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো। যদি এটা তোমার অপারেশন হতো তাহলে আমি যদি জানতাম, তাহলে আমি তোমাকে এত চাপ দিতাম না, এত খারাপ ব্যবহার করতাম না, এত কাজ করাতাম না তোমাকে দিয়ে। আমি বললাম, আসলে আমি জানতে দিইনি কাউকে যে আমার অপারেশন হয়েছে, সরি না বলার জন্য। ম্যাম বলল, বুঝলাম, আগামীকাল অফিসে আসতে হবে এবং সেটাও ঠিক টাইমে। আমি বললাম, জি ম্যাম, আমি চলে আসব। তারপর কলটা কেটে দিলাম আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর স্নেহা আবার কল দিল, আমি কল ধরলাম আর বললাম, ঘুমাও নাই? সরি ভুলে তুমি বলে ফেলছি, ঘুমান নাই? না ঘুমাই নাই, ঘুম আসছে না। আমি বললাম, চোখ বুজে থাকেন, ঘুম আসবে। আর তখন এটা কেন করেছিলেন? স্নেহা বলল, কেন তুমি বুঝো না যে আমি কি করেছি? আমি বললাম, একটু বুঝেছি বলেই তো বললাম, তাই না? তখন স্নেহা কোনো কিছু না বলে কলটা কেটে দিল, মনে হয় লজ্জা পেয়েছে। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠি।